আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণা। ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হলেও সবসময় অবহেলিত থেকে যায় রিকশা চালক, দিনমজুর সহ খেটে খাওয়া উপার্জনশীলরা। তাদের মনে এখন একটাই প্রশ্ন, এবার কি পরিবর্তন হবে তাদের ভাগ্য? নারায়ণগঞ্জ প্রতিনিধি রোমান চৌধুরী সুমনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সোয়েব সাত্তার। সরকার আসে, সরকার যায়। ক্ষমতার রদবদল হলেও শুধু বদলায় না দিনমজুর, খেটে খাওয়া মানুষের জীবন। দুমুঠো ভাতের জন্য কাক টাকা ভোট থেকেই শুরু হয় তাদের জীবন সংগ্রাম। দেশে কয়েকবার সরকারের পরিবর্তন ঘটলেও নিম্নবিত্ত শ্রেণীর জীবন মানে তেমন কোনো পরিবর্তন ঘটেনি। এসব খেটে খাওয়া মানুষের অভিযোগ, নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতির ফুলঝুরি শোনা গেলেও ভোটের পরে আর দেখা মিলে না সেসব বসন্তের কোকিলদের। পরবর্তী সরকার এসব মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবে, এমনটাই প্রত্যাশা এসব খেটে খাওয়া দিনমজুরদের। সবাই বলে নির্বাচনের আগে আমি দেখবো তোমারে, ওইটা করবো ওইটা করবো, নির্বাচন শেষ হলে পাশ হলে আর আমাদের সেই চিহ্ন না। এরকম বহুত লোক দেখছি ভাই। ভালো লোক চাই আমরা, যে লোক কাজ করবো দেশের জন্য, মানুষের জন্য, আমরা সেই লোক চাই এবং তারই ভোট দেবো আমরা। দুঃখ কষ্ট আমাদের গরিবের যাই বুঝবে, আমরা তাকেই ভোটটা দেবো। যারা উন্নয়ন করা হইতে হ্যাঁ মনে করেন আমরা বর্তমান যাতে আমাকে সুবিধা, আমাকে দুঃখ কষ্ট দুঃখ আর যে বোঝে। কাজ কাম করেন যে কোনো আমরাই আগের মতোই কোনো ভালো উন্নতি দেখতেছি না। আমরা চাই আগামী যেতে আরো ভালো করে উন্নতি করে, এরকম একটা লোক চাই আমরা। নির্বাচন হবে, নতুন সরকার আসবে, কিন্তু নিম্নবিত্তদের মনে একটাই প্রশ্ন, এবার কি বদলাবে তাদের ভাগ্য? সোয়েব সাত্তার, এশিয়ান টেলিভিশন।